আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি দিবাস সিজন 5 এ ইসলামের আলোকে সত্য উদ্ঘাটন। আমরা বিগত পর্বগুলিতে বা বিগত দিনগুলিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম বিজ্ঞ আলেমে দিনদের সাথে, বিষয়টি হচ্ছে মিলাদ ও কিয়াম। উনি যেগুলি প্রথমে বলে আসছে এবং আমরাও সে অসংখ্য হাদিস দেখাবো যেগুলি মারফু হাদিস আছে যে রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়েছেন, সেই ক্ষেত্রে এখানে মুহাদ্দিসিনদের নিয়ম হলো মাওকুফ হাদিস যত সহিহ হোক, যেহেতু মারফু হাদিসের বিরোধী, এই ক্ষেত্রে মুহাদ্দিস উসুলে হাদিসের নিয়ম অনুযায়ী এই মাওকুফ হাদিস যতই সহিহ হোক, যত বড়ই সহিহ হোক, সে আমলে আসতে পারে না, সে গ্রহণযোগ্য পাবে না। প্রাধান্য পাবে মারফু হাদিস, তা রাসূলুল্লাহর কথা কাজ মনসম্মতি। যদি মারফু হাদিসের অস্তিত্ব না থাকে তখন এই হাদিসকে আমলে নিতে হবে। তাহলে আমরা প্রথমত বিষয় হচ্ছে আপনার কাছে অন্য একটা হাদিস চাচ্ছি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন বা এরকম কিছু। এর আগে একটু কথা, মানে এই হাদিস এটা এই প্রসঙ্গের নয় না, এটা ফাইনাল, এটা এখান থেকে বাদ হয়ে যাচ্ছে। এবং এই হাদিস তো তাহলে আমরা কি হাদিস থেকে এটা এই প্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিক এটা বলতে হবে তো, এটা প্রাসঙ্গিক না। জি, এটা আমাদের এই কিয়াম সংক্রান্ত এই হাদিস থেকে আমরা নিব নাকি এটাকে? অবশ্যই নিতে হবে। এটা আমাদের এই হাদিসটা আমাদের আমরা নিব কখন? যদি এর মোকাবেলায় কোনো হাদিস না থাকে, এটা আমাদের যদি মরফু হাদিস না পাই তাহলে এটা আমরা আমলে নেব, আর মরফু হাদিস পাইলে এটা আমলে নেওয়ার সুযোগ নাই। আপনি কি সাথে একমত? আমি আরেকটা হাদিস পেলাম, এই হাদিসের কি মারফু হাদিস, মারফু হাদিস পাওয়া গেলে এই হাদিস আমলে নেওয়া যাবে না। আর যদি মারফু হাদিস এটার মোকাবেলায় আমরা না পাই তাইলে এই মওকুফ হাদিসটা আমরা আমলে নেব। এখানে একটি বিষয় আমার কাছে স্পষ্ট হতে হবে। আমি এই হাদিসটি পেশ করেছি কি বোঝানোর জন্য? কিয়াম করা যায় কিনা? কিয়াম করা যায় না, এখানে এই প্রশ্ন পরে আসবে। এখানে প্রশ্ন আসছে আমার যে ওই কোন বিষয়ের প্রসঙ্গে সেটা না। আপনি ওই হাদিসটার এখানে কোন প্রসঙ্গে সেটার আগে হলো যে কোনো প্রসঙ্গে। জি, এখানে যখন কোন সাহাবায়ে কেরামের বক্তব্যকে আপনি কোট করবেন, ওটা আমরা আমলে নেব তখন যদি এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য না থাকে। যদি এই প্রসঙ্গে যে কোনো প্রসঙ্গে সাহাবায়ে কেরামের বক্তব্যের পাশাপাশি নবীজির বক্তব্য থাকে তাহলে ওটা হবে হাদিসে মারফু। তো হাদিসে মারফুর উপস্থিতিতে কখনো হাদিসে মওকুফ গ্রহণযোগ্য না, আমলে নেব না। এখন সাইফি সাহেব এই মওকুফ হাদিস তো আমাদেরকে বললেন, এটা আমরা রাখলাম, আমরা এটা আমলে নিব যদি আপনি এটার মোকাবেলায় মারফু হাদিস আমাদেরকে দেখান। ধন্যবাদ। এখানে আরেকটি হাদিস, যে হাদিসটি ইমাম তবরি রহমতুল্লাহ আলাইহি ফি তাহযিবিল আসারের ভিতরে উল্লেখ করেছেন। কোন ইমাম? ইমাম তবরি রহমতুল্লাহ আলাইহি। তবরি? জি, তবরানি না তো? তবরি ইবনে জারির তবরানি নয়, ইবনে জারির at-তাবারি, জি পরিপূর্ণ নাম রাহিমাহুল্লাহ। তিনি হাদিসটি বলেছেন। এবং শুধু তাই নয়, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুল আদবের ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন। বাবু মা জাআ ফি কারাহিয়াতি কিয়ামি রাজুল লিররাজুল, ব্যক্তির জন্য দাঁড়ানো এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এই অধ্যায়ে ইমাম তিরমিজি আরেকটি কিতাব আল আদব, এখানে তিনি উল্লেখ করেছেন। কি হাদিসটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহু রিজাল কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল বলেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে মানুষ তার জন্য মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকুক, এটা সে পছন্দ করে, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। এই হাদিসটি ইমাম তিরমিজি রেফারেন্স দিয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার আরেকটি সুনান কিতাবুল আদবের ভিতরে উল্লেখ করেছেন। অধ্যায় হলো বাবু মা জাআ ফি কারাহিয়াতি কিয়ামির রাজুল লিররাজুল, 4 নম্বর খণ্ড, 508 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 2755 নম্বর।
2755 নম্বর এই হাদিস স্পষ্ট আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কোনো ব্যক্তি তার জন্য আরেকজন মানুষ দাঁড়িয়ে থাকো এটা যদি পছন্দ করে, মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকুক পছন্দ করে, তার ঠিকানা হবে জাহান্নাম। অর্থাৎ কিয়ামে তামাসসুল যেটা, অর্থাৎ আমি আসতেছি, তো রসুল সাল্লাল্লাহু এই হাদিস থেকে স্পষ্ট যে আমরা রসুলের সম্মানে যে দাঁড়াচ্ছি, এই দাঁড়ানোটা রসুল নিজেই এনকার করেছেন। আমি এটা এই হাদিস থেকে রসুল স্পষ্ট করেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা কখনো পছন্দ করবেন না, এই কাজ কখনো করবেন না তার জন্য আরেকজন মানুষ দাঁড়িয়ে তার জন্য সম্মান প্রদর্শন করবে। এখানে মডারেটর সাহেবের একটু মনোযোগ আকর্ষণ করছি, আমি পয়েন্টটা বুঝতে পারতেছি। এখানে আমার মূর্তির ন্যায় ক্ষুদ্র এটা ব্যাখ্যা সাথে এটা আমরা যাবো না ব্যাখ্যায়, আমরা মনে করি আপনাদের জানতে চাই। ওনার তাহলে ক্ষেত্রে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মনে প্রাণে চায়, আকাঙ্ক্ষা রাখে যে আমাকে কেউ মূর্তির ন্যায় দাঁড়িয়ে আমাকে সম্মান করুক। এখন তাহলে আমাদের ব্যাপার হলো এটাকে মুহাদ্দিসিনদের ভাষায় কিয়ামে তামাসসুল বলে। কিয়ামে তামাসসুল বলে যেটা কুর্নিশকর, কিয়ামে তামাসসুল কাকে বলে? আর মিলাদে যে কিয়াম করা হয় সেই কিয়ামটা কিয়ামে তামাসসুলি কায়দায় হয় কিনা বা উনি কোথাও দেখেছেন কিনা। সাধারণ কিয়াম আর কিয়ামে তামাসসুল এক নয়। সাহেব আপনি যদি ওই বিষয়টা একটু ব্যাখ্যা করেন, কোনটা? মূর্তির ন্যায় আপনি যেটা বলতে চেয়েছেন। যে মূর্তির ন্যায়। আচ্ছা, এখানে আমি একটু বলি, আমি সাধারণ মুসলমান, কোনো আলেম নই, যেটা আমি একেবারেই ইসলাম সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই। এই হাদিস থেকে আমি যতটুকু বুঝলাম যে মূর্তির ন্যায় দাঁড়ানো বলতে বিষয়টা এমন বোঝানো হয়েছে যেখানে কোনো মহব্বত থাকবে না, যেখানে কোনো সম্মান থাকবে না। মূর্তি তো কথা বলতে পারে না, সেটা ভিন্ন বিষয়। মহব্বত থাকবে না, সেখানে হয়তো তাকাব্বুরি থাকবে বা অন্য কিছু থাকবে, বা অন্য কিছু থাকবে, বাধ্যবাধকতা থাকবে, এটা বাইন্ডিংস থাকবে। আমরা গত পর্বে আমাদের যেমন আইনুল হুজুর সাহেব, মুফতি আইনুল সাহেব যেটা বললেন যে কিয়ামের মধ্যে যদি কিয়ামে তাজিবি এবং কিয়ামে হুব্বি থাকে তাহলে সেই কিয়ামটা হয়তো বা জায়েজ, এটা উপস্থিত থাকতে হবে, সেটা একটা ভিন্ন বিষয়, শর্ত আছে। কিন্তু এই হাদিসটায় আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে যে এটা মনে হয় না এই কিয়ামে হুব্বি বা কিয়ামে তাজিমের মধ্যে, এটা তাকাব্বুরির মধ্যে পড়তে পারে। এই বাকিটা আপনারা আলেম সমাজ যেটা বলতে পারেন, এটা কিয়ামে তাকাব্বুরি, অহংকার বশত কিয়াম, এটা স্পষ্ট, আর ব্যাখ্যা দরকার, এটা সুস্পষ্ট, এটা নিয়ে আমাদের কথা, এটা সম্পূর্ণ নিশ্চিত না, এটার ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে। হ্যাঁ, এখানে বিষয় যদি এটা কিয়ামে তাকাব্বুরি হয়ে থাকে তাহলে আমরা চাচ্ছি এমন একটা হাদিস যেখানে কিয়ামে তাজিমি বা কিয়ামে হুব্বিকে নিষেধ করা হয়েছে। যদি আমি এই হাদিসের বিপরীত যদি আপনি এরকম ব্যাখ্যা করি, না আপনি এখানে আপনি প্রথমে আপনার মানহাজই হলো, আপনি আমার কথা বলতে দিতে হবে। আপনি না, হাদিস যখন স্পষ্ট থাকে তখন আপনি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নাই। অবশ্যই ব্যাখ্যা করছি না, হাদিসের অর্থই করছি আমি। জি, আপনি বলুন। আমি হাদিসের অর্থই করছি। যে অর্থ বলেন সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি পছন্দ করে মূর্তির ন্যায় আরেকজন মানুষ তাকে সম্মান করো, তার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি আমি আগে পেশ করেছি, বর্তমানে পেশ করছি, বর্তমানে হাদিস থেকে যদি তাজিম এবং হুব্বি বোঝানোর উদ্দেশ্য হয় তাহলে তো আমার সশরীরে উপস্থিত 100% লাগবে। কারণ হুব্বি এবং তাজিমি ওই সময় হবে যখন রসুল আমার সামনে উপস্থিত হবেন। রসুল কি আমার সামনে আসতেছেন? আপনি সেটা তো আমার এই কথার উত্তর দিতে হবে। জাস্ট তাজিমি আর হুব্বির ব্যাপারে আমারও কোনো কথা নেই। আমি আপনার সম্মানে দাঁড়াইলাম, আপনি আমার টিচার, আমি ছাত্র, টিচারের আমার রসুল আমার সামনে আসছে, আমি একজন সাহাবী আবু হুরায়রা, আমি দাঁড়িয়ে গেলাম, রসুলের ভালোবাসা দাঁড়িয়ে গেলাম, সেটা হুব্বি তাজিমি 100% সত্য। কিন্তু সেই জন্য আবু হুরায়রা রসুল সামনাসামনি ছিলেন, ফাতেমা রসুল সামনাসামনি ছিলেন, হালিমাতুস সাদিয়া এবং রসুল সামনাসামনি ছিলেন। এখানে হুব্বি এবং তাজিমের ব্যাখ্যা এখান থেকে করা কোনো মতেই সম্ভব হবে না, যেহেতু রসুল মদিনায় শুয়ে আছেন, এখানে আসতেছেন না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছি, তার মানে কার সম্মানে আমি দাঁড়াচ্ছি? না আসলে আপনি কিন্তু বলেছিলেন পূর্বের বক্তব্যে যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর উপস্থিতিতেও দাঁড়ায় এটা রাসূল পছন্দ করতেন না। এখন আবার বলতেছেন যে রাসূল উপস্থিত থাকলে দাঁড়ানো যাবে। উভয় প্রকারের যদি হাদিস থাকে আপনি উভয়টাকেই সাবিত করতে পারবেন। ওইটা তো সমাধান হয়ে গেল। আগের বক্তব্য ঠিক না, বিকজ মরফু হাদিসের মোকাবেলায়
মওকুফ হাদিস গ্রহণযোগ্য না, Right. অতএব ওনার আগের হাদিস ওনার কথার দ্বারাই রিজেক্ট হয়ে গেছে। ওটা আগেরটা শেষ হয়ে টানেন গেছে। কি, ওটা তো এখন ব্যাখ্যা এটা আবার দরকার নাই, আসছে, হ্যাঁ। ইট ইজ অলরেডি রিজেক্টেড। ওনার কিন্তু স্যার এখানে যে বিষয়টা আমাদের সোহেল হুজুরের বক্তব্য ছিল তো একটাই স্পষ্ট, উপস্থিত থাকতে হবে। উপস্থিত থাকলে যে কোনো প্রকার তাজমি হুব্বি সম্ভব, আর উপস্থিত না থাকলে সেটা তাজমিও সম্ভব না, হুব্বিও সম্ভব না। এটাই তো। কিন্তু আমার রসুল তো উপস্থিত আসে না, হ্যাঁ, এটাই বলেছে, যেহেতু আমাদের রসুল আমাদের সামনে উপস্থিত নাই, so সেজন্য আমরা কেন কিয়াম করব? কেন আমরা কিয়াম করব? না, এই বিষয়টা ক্লিয়ার করো। কেন কিয়াম করব সেটা আমাদের পরের বিষয়। আমাদের এখন ওনাদের হাদিস খণ্ডন হচ্ছে, হাদিস নিয়ে পর্যালোচনা হচ্ছে। এই হাদিস থেকে কিন্তু আপনি কিয়ামকে সাবেত করতে চান, তাহলে এই কথার ব্যাখ্যা করতে হবে আপনাকে। না, আমি তো কিয়াম সাবেত করতেছি তবে না। কিয়াম নাই, এই তো হয়ে গেল। আমি তো কিয়াম সাবেত করতেছি না। তার মানে কিয়াম, আমি এই হাদিস থেকে, তাহলে আর আমাদের কোনো ব্যাখ্যা নেই। আমি আপনার এই হাদিস থেকে কিয়ামের হুব্বি আমি সাবেত করতেছি না। আচ্ছা। এটা আপনি পেশ করতেছেন, আপনি সাবেত করতেছেন। আচ্ছা, ওই হাদিসের পরিপ্রেক্ষিতে আপনি যেটা বলতেছেন, আমরা ওটা বলছি এটা কিয়ামে তাকাব্বুরি বা কিয়ামে তামাসসুল, ওটা অবশ্যই আমরাও কিয়ামে তাকাব্বুরিকে, কিয়ামে তামাসসুলকে আমরাও বলি হারাম। জি, সমস্ত মুহাদ্দিসিন হারাম বলে। এখানে কিন্তু কিন্তু ওনার একটা কথার মধ্যে একটা ইন্ধন পাওয়া যায়, ক্লু পাওয়া যায়, সেটা হলো উনি রাসূলুল্লাহর শাখসিয়াতকে, একজন সাধারণ মানুষের শাখসিয়াতকে এক করে ফেলতেছেন উনি। নো আমি করছি না, রসুলের হাদিস করছে। কথা বলছে রসুলের হাদিস করছে, আমি জাস্ট হাদিসটা পেশ করলাম। আমার অন্তরে রসুলের মহব্বত সারা পৃথিবী থেকে, তাহলে আপনাকে বলতে আমার হবে আব্বা আম্মা থেকে রাসূলুল্লাহর বেশি। শাখসিয়াত বা রাসূলুল্লাহর শাখসিয়াতটা আর আমাদের শাখসিয়াতটা বা সাধারণ মানুষের শাখসিয়াত এক কিনা। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে মিথ্যা তহমত দিবে সে তো তার ঠিকানা হবে জাহান্নাম। একেবারে আমার চৌরাস্তা, বুঝলাম, ঠিক জি। আছে। আপনি কি আমি বলতেছি আপনার কথায় আমরা জাহান্নামের চৌরাস্তা নাই, জাহান্নামের চৌরাস্তা নাই, জাহান্নাম জাহান্নামী। এক মিনিট, আপনি যেটা বলতেছেন যে যে ব্যক্তি, রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি পছন্দ করে আমার জন্য দাঁড়িয়ে থাকাকে, সে জন্য আমার জন্য দাঁড়িয়ে থাকা না, এটা তো না। কারো সম্মানে দাঁড়ায় থাকা। কোন ব্যক্তি যদি পছন্দ করে যে আরেকজন জি ব্যক্তি, জি, কোন ব্যক্তি, হ্যাঁ। এখানে রাসূলুল্লাহর সম্মানের কথা উল্লেখ হাদিসে নাই। আচ্ছা, এক, জি। দ্বিতীয়ত ওই হাদিস দিয়ে যদি রাসূলুল্লাহ রাখেন, আলোচনা হচ্ছে রাসূলুল্লাহর সম্মানের কথা। জি এখন এই হাদিসটা যদি রাসূলুল্লাহর সম্মানের ক্ষেত্রে আপনি সেট করতে চান, জি, তাহলে আপনাকে ঠিক করতে হবে যে রাসূলুল্লাহর শাখসিয়াত, ব্যক্তিত্ব আর আমাদের ব্যক্তিত্ব বা সাধারণ মানুষের ব্যক্তিত্ব একরকম কিনা। জি, আমি বলতে চাই আর তার এখানে আগে এই হাদিস তার থেকে আগে স্পষ্ট হয়ে যায়, এক মিনিট, কথা কিন্তু খুব সংক্ষিপ্ত। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে মূর্তির ন্যায় দাঁড়ানো রসুল নিষেধ করেছেন, এটা তার মানে তাকাব্বুরি, টাকা বলেছি এটা হারাম। এটা আপনিও মানেন, আমিও মানি, সবাই মানে। বাকি আছে হুব্বি আর তাজিমি। Right. হুব্বি আর তাজিমের জন্য রসুল উপস্থিত হওয়া জরুরি। রসুল আসে না, কিয়াম করা যাবে না। হুব্বি আর জরুরি এটা আমি আপনি বলতে চলবে না, এটা মুস্তাহিদের কল লাগে, এটা শর্ত। শর্তে কল। যেমন রসুল ফাতেমাকে দেখে দাঁড়িয়েছেন, আপনি ওই শর্ত আপনি বলতে হবে যে কোথায় আছে এই শর্তটা। এই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখে দাঁড়িয়েছেন, এর থেকে না, এর থেকে তো আপনি তো মুস্তাহিদ না, আমি মুস্তাহিদ না, আমি তো এর থেকে হাদিস থেকে সরাসরি কোনো শর্ত বা ইস্তেমবাদ করতে পারবো না। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে শর্ত আচ্ছা, না আমি এটা? আপনার ওই হাদিসের পরিপ্রেক্ষিতে যে আমি একটা হাদিস দাঁড় করে বলছিলাম, সেই হাদিসটা বের বলতেছি যে হাদিসটা আবু দাউদে আছে, হাদিসটা মিশকাতেও আছে, মনে আছে তো? প্রথমে জি, সেই হাদিসটা এখানে, হাদাসানা হারুন ইবনে আব্দুল্লাহ হাদাসানা আবু আমিরিন হাদাসানা মুহাম্মদ ইবনে হিলালিন সামিআ আবাহু ইউহাদ্দিসু ক্বালা ক্বালা আবু হুরায়রা ওয়া হুয়া ইউহাদ্দিসুনা কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা নাবিয়্যু, অর্থাৎ এটা রাসূলুল্লাহর মারফু হাদিস। এটা ইয়াজলিসু মা'না ফিল মাজলিসি ইউহাদ্দিসুনা ফাইজা ক্বামা কুমনা কিয়ামান হাত্তা নারাহু ক্বাদ দাখালা বা'দা বুয়ুতি আজওয়াজিহি ফাহাদ্দাসানা ইয়াওমান ফাকুমনা হিনা ক্বামা ফানাযারা ইলা আরাবির ইলা আখিরিল হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মাঝে মধ্যেই আলোচনা করতে থাকতেন। এমন সময় আলোচনা শেষ হয়ে গেলে তিনি উঠে ওনার হুজরা মুবারকে রওনা দিতেন। ফাইজা কমা, যখন তিনি দাঁড়াতেন, কুমনা কিয়ামান, তখন আমরা দাঁড়িয়ে যেতাম। হাত্তা নারাহু, যতক্ষণ পর্যন্ত আমরা দেখতাম, রাসূলুল্লাহকে দেখা যেত, ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম। তাহলে এই হাদিসটি আবু দাউদের হাদিস, মিশকাতের হাদিস, হাদিস নাম্বার 4775। এখন আপনি এই হাদিসটা এবং আপনার উপস্থাপিত হাদিসটার মধ্যে আপনি কিভাবে সমন্বয় করবেন, সমন্বয়টা একটু আমাদের শোনান। জি, আমি তো আসবো আপনার কাছে যে হুজুর এই যে হাদিসটা বললেন উনি, এই হাদিসটা সহিহ নাকি
জাইফ এটা আপনারাই ভালো জানেন, কিন্তু এই হাদিসটা শুনে আপনি যে হাদিসটা শোনাইলেন যেটা হচ্ছে, যেটাতে আমি বুঝি এটা হচ্ছে তাকাব্বুরিতে পড়ে, যেটা আমরা প্রথম ধাপে। আর এই হাদিসটা শুনলে কিন্তু পরে যে তাজিমি বা হুব্বি, ওনার যে হাদিসটা শুনতে বললেন, এটা বিষয়ে আপনার কি মত? এই বিষয়ে তো হাদিস সুস্পষ্ট। এক নম্বর আমরা দেখব যে হাদিসটি কোন কোন ইমামগণ এটাকে সহি বলেছেন, কি এটা জাল হাদিস না সহি হাদিস, আমি এক নম্বর দেখবো ওনাকে। দুই নম্বর দেখবো, যদি এটা সহি হয়ে থাকে, রসুল তো উপস্থিত সামনে, সেটা তো আমিও মানে সম্মান করা যাবে। আগে হাদিস তো আমার রিজেক্ট। আসলে কিন্তু এতক্ষণ কথাগুলো আমাদের দরকার ছিল না, এই কথাটা তো আমি প্রথমে বললাম। অলরেডি আগের হাদিস তো রিজেক্ট হয়ে গেছে। উনি শেষ পর্যায়ে যেখানে এসছেন সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে হায়াত প্রাপ্ত, হায়াতুন নবী, বাট তিনি আমাদের সামনে উপস্থিত হলে আমরা দাঁড়াবো, না হলে দাঁড়াবো না। তিনি উপস্থিত হতে পারেন কিনা বা হন কিনা এটা কি বলেন, আমাদের আলোচনার পয়েন্ট হলো এটা। তো শেখানোর জন্য তো এই আলোচনাগুলো দরকার নাই, এই আলোচনা তো আগে রিজেক্ট হয়ে গেছে। স্যার এখন উনি নিজেও স্বীকার করে নিয়েছেন। এখান যেহেতু উনি ওনাদের বক্তব্য, উভয় পক্ষের মত কিন্তু একটা, যে হুব্বি তাজিমি এটা সম্ভব, কিন্তু উপস্থিত থাকতে হবে, জায়েজ, উভয় পক্ষেই জায়েজ, কিয়াম করা জায়েজ, কিন্তু আপত্তিকর বিষয় হচ্ছে উপস্থিত আছে কিনা। এই বিষয় নিয়ে আমরা সামনে আগাই। আমার কথা ওইটাই। হ্যাঁ, এই বিষয় নিয়ে সামনে আগানোর জন্য কোন পক্ষ কি বলবে আপনি একটু বলেন, এটা আমি কম বুঝি। এখন জবাব দিতে হবে আমাদের, জি জবাবটা আপনি দিতে হবে। যেহেতু সোহেল সাহেব এই পয়েন্টে কথা স্পষ্ট করেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত না, আমি দাঁড়াবো না, এটা তো স্পষ্ট, ওনার স্পষ্ট। এখন এটার প্রেক্ষিতে সাইফি সাহেব কি বলবেন, এটা হলো উনি আপনি বলেন। আমি এই ব্যাপারে আমার বক্তব্য প্রথমেই বলতে চাই যে আমরা বিশ্বাস করি এবং মুহাদ্দিসিন বা যুগে যুগে উলামায়ে কেরাম তার সকলেই একমত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে, অর্থাৎ দুনিয়ার হায়াতে তিনি থাকতে এবং তিনি পর্দা করার পর, ইন্তেকাল করার পর তার সম্মানের ক্ষেত্রে, তার তাজিমের ক্ষেত্রে অবস্থা একই, একই রকম সম্মান, একই তার অবস্থা একই, দোনো জাহানের দোনো হায়াতে তার একই রকম ভাবে সম্মান করা যাবে। এই কথা পরিপ্রেক্ষিতে আমি প্রথমেই কিতাব ও শেফা, যাবে না, করতে হবে। দুইটা কথা কিন্তু দুই রকম। একটা যাবে মানে হ্যাঁ সম্ভব, ঠিক আছে, হইতে পারে, আরেকটা হলো করতে হবে, ম্যান্ডেটরি। কোনটা এটা বুঝতে, এই ক্ষেত্রে আমি কোনটা করতে হবে না যাবে, করতে হবে, ম্যান্ডেটরি। জি হ্যাঁ, এই ক্ষেত্রে আমি প্রথমেই কিতাব ও শেফা বিতারিফে হুকুকিল মুস্তাফা কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল 544 হিজরিতে, ওই তো যেটা বলছিলেন 600 তার আগে, তার পূর্বে কিন্তু লেখা এটা। এই কাজী আইয়াজের এই যে ভাই যদি দেখতে চান দেখতে পারেন, দেখবেন না, আপনি পড়েন। ওয়ালাম আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা মাউতিহি ওয়া তাওকীরাহু ওয়া তা'যীমাহু লাযিমুন কামা কানা হালা হায়াতিহি। আবার বলবো, লাযিমুন, ওই জন্যই আমি কথাটা বলেছিলাম, একটা হলো কাজী আইয়াজ কথা কোনো ভিত্তি নাই। অফ কোর্স জেনে রাখো, আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা মাউতিহি ওয়া তাওকীরাহু ওয়া তা'যীমাহু, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুরমত শব্দটি কত দূর অর্থ যায় এটা ভাই অবশ্যই জানেন, মুখে না বললেও অন্তর স্বীকার করবেন। কতটুকু পর্যন্ত যেতে পারে হুরমাতান নবী, এই হুরমতটা কতটুকু পর্যন্ত যেতে পারে সেটা আপনি বলেন, সেটা আমি পরে বলবো, যদি আপনি না জানা থাকে সেটা আমি পরে বলবো। সেটা আমরা হুরমাতান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুরমত বা'দা মাউতিহি, তার মউতের পরে, ইন্তেকালের পরে, ওয়া তাওকীরাহু, তাওকীর, ওয়া তা'যীমাহু, এই তাজিম চলে আসছে কিন্তু ওরা যেটা বস্তা কিয়ামে তাজিমি কিয়ামে হবে, তার তাজিম লাযিমুন, অবশ্যক, কামা কানা হালা হায়াতিহি, তার দুনিয়ার হায়াতের যেমন ছিল, তার ইন্তেকালের পরেও তার তাজিম, তাওকীর, হুরমত ঠিক অনুরূপ ভাবে। তার মানে এটা ম্যান্ডেটরি, ওই যে যাবে এমন না, যাবে না, যেতে হবে। আপনি দেখতে চান দেখতে পারেন, ঠিক আছে, সম্পূর্ণ আমি স্পষ্ট। এই বিষয়ে আপনার কি বক্তব্য? এই কথার দ্বারা আমি রসুলের ইন্তেকালের পরে রসুলের সম্মানে দাঁড়াবো,
এই কথাটা কোথায় আছে? না না, আমরা তো সে কথাই যে আমরা বলতেছি যে আপনার রসুল, আমি কিন্তু এখানে কিয়াম সাবিত করতে হবে, কিয়াম প্রমাণ করতে হবে। না, আপনার- রসুলের এখানে অনুপস্থিতি, আপনার রসুলের জন্য রসুল- দাঁড়িয়ে সম্মান, এখানে কথাটা মূল এসে এখানের দাঁড়িয়েছে। ব্যাখ্যা এতটুকু, আমি অবশ্যই রসুলের জন্য সম্মান প্রদর্শন করব, আমি রসুলকে 100% থেকেও বেশি ভালোবাসবো, আমি আমার বাবা মা থেকেও বেশি ভালোবাসবো, তাজিম করব, সম্মান করব, এবং আমি এই কাজটা করে যাব, কিন্তু দাঁড়িয়েই করতে হবে। এই কথাটি কোথায় আছে? দাঁড়িয়ে করার কথা মূল আমাদের কথা হলো, রসুল আপনি বলতেছেন যে আপনার মূল কথা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেলে, উপস্থিত হলে আমরা দাঁড়িয়ে সম্মান করব বা করা আবশ্যক বা করা যাবে। কিন্তু আমরা, আমাদের বক্তব্য হলো না, যদি দাঁড়িয়ে উপস্থিত অবস্থায়, হাজের অবস্থায় দাঁড়িয়ে সম্মান করা যায়, তাহলে আমাদের বক্তব্য তাহলে অনুপস্থিত অবস্থায়ও দাঁড়িয়ে সম্মান করা যাবে। আমরা ওই কথার প্রেক্ষিতে আমরা এটা বলতেছি, এটা আনতেছি আমরা। আচ্ছা, তার মানে একটি সুস্পষ্ট হাদিস থাকতে আমরা অস্পষ্ট একটি হাদিসের ব্যাখ্যা দিয়া সুস্পষ্ট হাদিসকে ঢাকতে চাচ্ছি না, আপনার সুস্পষ্ট হাদিস এখানে তো আপনার বলেন নাই, কি বলে? আপনি কিয়ামের কথাটা আছে। এখানে আমরা হাদিস না, আমরা মুহাদ্দিসদের সিদ্ধান্ত, কাজে আয়াত সম্পর্কে যদি জানা থাকে তাহলে অবশ্যই বুঝবেন। উনি আপনার আমার যে হাদিস আলোচনা হচ্ছে বা আমি যে হাদিস পেশ করছি, এই হাদিস সম্পর্কে আমার চাইতে আপনার চাইতে আরো অনেক অনেক বেশি তারা জানতেন, ওর মাফহুম জানতেন। ওনাদের সাথে আমাদের কোনো তুলনা হয় না ভাই, হয় না। তা এর ওনাদের সিদ্ধান্ত ওয়ালাম, উনি সিদ্ধান্ত জেনে রাখো, জেনে রাখো, কথাটা কিন্তু বলে ছোট করে বললে হয় জি, যে এই কথার দ্বারা আমি কিয়াম সাবিত করছি, এই তো আপনি বলছেন। আমি সাবিত করতেছি যে রাসূলুল্লাহর সম্মান দুনিয়ায় থাকতে আমরা যে পদ্ধতিতে যেভাবে করতে পারতাম, রাসূলুল্লাহর ইন্তেকালের পরেও সেই পদ্ধতিতে সেভাবে করা যাবে। জি সাইফি সাহেব, আপনার একটা মানে আমি স্পষ্ট হওয়ার জন্য বলছি, আগের যে হাদিসটা আপনি দাঁড় করালেন আবু হুরায়রা, যে রাসূলের জীবদ্দশায় হায়াতি জিন্দেগিতে যেমনি ভাবে রাসূলকে সম্মানে দাঁড়াইতেন, ওই তাজিবে এটা পরও যাবে, এটাকে ওই হাদিসের আপনি ইয়া দিতেছেন, এটা যে আমি মূল কথা হলো ওই হাদিসটার এটা সম্পূরক ব্যাখ্যা দিচ্ছেন। জি, এটা ক্লিয়ার করুন। এবং ব্যাখ্যাটা আমি আমার মত থেকে বলছি, কাজে আইয়াজ থেকে, জি, কাজে আইয়াজের বক্তব্য থেকে বলতেছি। জি জি, আমার থেকে কি চাচ্ছেন? আমরা জানতে চাচ্ছি যে এই যে বিষয়টা, এখানে আমি যতটুকু বুঝলাম আর কি ওনাদের বক্তব্য অনুযায়ী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আপনি যেটা বললেন, রাসূল যখন উপস্থিত ছিলেন মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে সম্মান করছেন বা মহব্বত করছেন, তো এই হাদিস থেকে উনি যেটা বলতে চাচ্ছেন যে এখন রাসূলের ইন্তেকালের পরও একই যেভাবে আমরা সম্মান করতাম ওনার জীবদ্দশায়, ইন্তেকালের পরও একইভাবে আমরা সম্মান করতে পারবো, সবকিছু আমরা একইভাবে করতে পারবো যেভাবে জীবদ্দশায় করতাম। তো যে তাই পারি করতে হবে, ম্যান্ডেটরি লাজিম। আচ্ছা, যদি তাই হয়ে থাকে, তাহলে রসুলের জীবদ্দশায় যদি রসুল সামনে আসলে আমরা দাঁড়াইতে পারি, তাহলে রসুলের আজকে উনার ইন্তেকাল হয়ে গেছে বা উনি রওজা শরীফে আছেন, উনি আমার সামনে না থাকলেও যদি আমি এটা ফিল করি যে রসুল হয়তো আমার সামনে আছেন বা আমি ধ্যান করি, তাহলে এই ধ্যানে হয়তো আমি কিয়াম করতে পারি। এটাতে কিছুটা মনে করে যাচ্ছে। আসলে দেখেন, এই যে হাদিসটি এখানে পেশ করা হয়েছে, যে হাদিসটির আমি একটু সনদ দেখতে চাই। সনদ দেখতে যাচ্ছেন উনি, এটা সহিহ কিনা বা যা, এই হাদিসটির সনদ দেখতে চাই। যদি আপনি সহিহ হয়ে থাকে তাহলে এটা মেনে হাদিসটি না, এটা তো হাদিস না, এটা কাজে আইয়াজের বক্তব্য। ওই হাদিসের ওই হাদিসটা যে হাদিসটা পেশ করছিলেন, ওই হাদিসের আপনি আবু দাউদ এবং মেশকাত শরীফের 4775 নম্বর হাদিস। আমার কাছে ওই হাদিসটা মনে করেন নাই, আপনি একটু পেশ করেন। ওই হাদিসটা যদি দেখেন তাহলে যদি সহিহ হয়। আমাদের কাছে তো সফটওয়্যার থেকে দেখাইছো, হ্যাঁ, সফটওয়্যার তাহকিক করা না, সফটওয়্যার থেকে দেখে দেবেন, সফটওয়্যার তাহকিক করা নাই সফটওয়্যারে। আপনি ওই হাদিসটা একটু আমাকে রেফারেন্স করেন এবং রেফারেন্স করেছেন এবং আমাকে একটু সনদটা সহিহ কিনা, এই হাদিসটা জাল হাদিস না সহিহ হাদিস আমি জানতে চাচ্ছি। মেশকাতে এবং আবু দাউদের হাদিস নাম বলছি আমরা। জি, জাল হাদিস না সহিহ হাদিস জানতে চাচ্ছি আমি। এক্সকিউজ মি, একটা সামনে শুনেন, উভয় পক্ষ শুনেন, যেহেতু এটা আমাদের ডিবেট একটা অনুষ্ঠান, যদি এটা হাদিস সহিহ বা জাল, এটা আপনি বলবেন, তারা এটার আপনি আপত্তি করবেন, তারা এটার উত্তর দিবে, যে এটা করলে মনে আমাদের সুবিধা হচ্ছে জিনিসটা। আচ্ছা, হাদিসটা কি এই কি বাশির ইবনু মাইমুন থেকে? না, 4775 নম্বর হাদিস মেশকাতের, আবু দাউদের 4954, এরকম থেকে 4775 জি হাদিস নাম্বার, আবু দাউদের 4475। আবু দাউদের। জি, উনি যে বারবার হাদিসের ওই সহিহ দেখতে চাচ্ছেন,
সহি সেহাতের কথা বারবার বলতেছেন উনি। সেহাতের ক্ষেত্রে বর্তমান বিশ্বে অসংখ্য বড় ধরনের পুকুর চুরি চলছে এগুলি। যে এটা যে পাওয়া গেছে এখানে হাদিসটা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তাই তো? প্রথমে হাদাসানা হারুন ইবনে বিন আব্দুল্লাহ, হাদাসানা আবু আমের, হাদাসানা মুহাম্মদ বিন হেলাল। আর আমি সামনে আগে, আজকে অনেক রাত হয়ে যাবে, সামনে আগে জি আমরা এই হাদিস প্রেসক্রিপশন চলে গেছি। উনি হাদিস বাড়ি থেকে দাখিল দেখে নেবে। না, আমি আপনার থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনি আমার থেকে জানতে চেয়েছেন, আমি স্পষ্ট বলে দিয়েছি আনাসের হাদিস রাদিয়াল্লাহু আনহু। আমি আপনারও জানতে চাচ্ছি, তারপর আমি উত্তর দিতে চাই। আগে হাদিসটা আমি সহি না, সে হাদিসটা সহি কিনা আমার তো মুখস্থ নাই। কোন রাবি এখানে কোনো ভুল ব্যাখ্যা করলেন কিনা সেটা আমি জানতে চাচ্ছি। সেটা রাবি আমরা তো সরাসরি আবু দাউদ থেকে আর মিশকাত থেকে বলতেছি, আমাদের তো মুখস্থ নাই যে কোন রাবি কোথায় কি আছে না আছে। যেহেতু যেমনি ভাবে আমিও একটা তিরমিজির হাদিস বলেছিলাম, আপনি বলেছেন হাদিসটার সনদ আপনি দেখান আমাকে, আমিও আপনাকে এরকম আবু দাউদের সনদটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, আমরা কোট সরকার দেখেন, আপনি হাদাসানা হারুন বিন আব্দুল্লাহ, হাদাসানা আবু আমের। ব্যক্তির দেরাসা লাগবে, ব্যক্তির, ওইটা তো আমার কাছে নাও থাকতে পারে। ওই ব্যক্তির, ওই রাবির সম্পর্কে সাপোর্ট লাগবে মুহাদ্দিসিনদের যে উনি সহি, উনি ভালো। সেটা তো তাহরিস মুহাদ্দিসদের কাজ। সেটা জি, এটা তাহরিস করে আমি যেরকম করে নিয়ে আসছি আপনি এরকম। আপনি হাদিস নাম্বার বল, আপনি হাদিস নাম্বার লিখে নেন 4775 গিয়ে বের করে দেখবেন, তারপরে আপনি দেখবেন। এখন তার মানে এই আমরা যদি আজকে ডিসিশনে পৌঁছতে চাই, তাহলে আমাদের হাদিসটাকে আমরা জাস্টিফাই করতে হবে। হাদিস জাস্টিফাই করা না করা সেটা বড় ব্যাপার না, যেহেতু এখন বর্তমান হাদিসের জওফাত এবং সেহাত, দওফাত এবং সেহাতের ক্ষেত্রে আহলে হাদিসেরা বড় ধরনের, বলতেছিলাম পুকুর চুরি করে তারা করতেছে। তারা সমালোচনা করতে আমরা দরকার নেই যে খামোখা তারা এগুলি হাদিসকে বিভিন্ন ভাবে, তাদের সফটওয়্যার আলাদা, আমাদের সফটওয়্যার আলাদা, মাত্র শামেলা একরকম, কামেলা একরকম। দেখেন, আপনি একটা হাদিস যদি আপনার জাল হাদিস হয়ে থাকে, দুর্বল হাদিস হয়ে থাকে, সেটা দিয়ে কোনো বিধানকে আমি চালু করতে পারছি না। আপনি আগে আবারও ভুল করতেছেন। আমরা প্রথমে মনে রাখতে হবে, আমরা কিয়ামকে মুস্তাহাব বলে আসছি। জি, আর হাদিসটি যদি জয়ীব হয় তাহলে কিন্তু আপনার ফজিলতের ক্ষেত্রে জয়ীব হাদিস গ্রহণযোগ্য, এটা আপনিও জানেন। কিসের ক্ষেত্রে? ফজিলতের ক্ষেত্রে অবশ্যই মানি। মুহাব্বতের ক্ষেত্রে মুস্তাহাবের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে জয়ীব হাদিস মাকবুল মুহাদ্দিসিনদের নিকটে। জি, তো এখানে আমাদের ওটা নিয়ে নাড়াচাড়া করার এখানে প্রয়োজন হয় না, শুধু রাত করার প্রয়োজন হয় না। আমি একটা হাদিস, যদি আপনার হাদিসটার একটা উত্তর দিতে চাই, এখন হাদিসটা সম্পর্কে আপনি যে হাদিসটা পেশ করেছেন, এই হাদিসটা আপনি উনি পিছনে চলে গেছেন না, এখানে ওনার যে বক্তব্যটা আমরা কিন্তু চলে আসছিলাম যে উপস্থিত অনুপস্থিতির ব্যাপারে, এখানে আমরা ধরে চলে আসছিলাম সামনে, স্যার যেটা বলছিলেন আমরা কি সামনে চলে আসছিলাম, উনি আবার পিছনে চলে গেছে। না, হুজুরের বক্তব্য যেটা হচ্ছে যে এই হাদিসটা কতটুকু জাল বা জয়ীফ এটা জানতে চাচ্ছিলেন। আর ওনার বক্তব্য হচ্ছে যে এই আমলের ক্ষেত্রে, এই ধরনের আমলের ক্ষেত্রে জয়ী বা জাল হইলেও এগুলি গ্রহণযোগ্যতা আছে, যেহেতু আমরা এটাকে মুস্তাহাব বলি। এটার সাথে না, জাল হলে আবার ভিন্ন। না, আমি দুর্বল এক জিনিস, আমারটা কাউন্ট করেন না, না ওই জন্য জয়ীফ। এখন যদি আপনি এই সাথে একমত কিনা যে জয়ীফ হাদিস যদি এই ধরনের আমলের ক্ষেত্রে, কিয়ামের ক্ষেত্রে, মুস্তাহাবের ক্ষেত্রে, এটা মুস্তাহাব নফলের ক্ষেত্রে মুস্তাহাবের গ্রহণযোগ্যতা আছে, ফজিলতের ক্ষেত্রে হাদিসের এই হাদিসটা গ্রহণযোগ্য পেতে হলে এটা শাওয়াহিদ প্রয়োজন হয়। আচ্ছা, তার মানে তার সাপোর্টে আরো হাদিস লাগে। আচ্ছা, হুজুর এই বিষয়ে আপনার কি মত? শাওয়াহিদ আমরা বলতেছি যে শেষ না, ফজিলতের ক্ষেত্রে কোন ফজিলত সাব্যস্ত করতে হলে জয়ীফ হাদিসও আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুহাদ্দিসিন যারা, তাদের কাছে গ্রহণযোগ্য। সেটা অবশ্যই আমিও মেনেছি। সেক্ষেত্রে কোনো শাওয়াহিদের প্রয়োজন হয় না। ওটা ফয়সালা হয়ে গেছে, ওটা তো উনি স্বীকৃতি দিয়েছেন। জি, এজন্য আমরা সামনে চলে গেছিলাম। আমরা খামাখা আমাদের কথা রদ করে পিছনে চলে আসলে আমাদের আলোচনা সমস্যা হবে। উনি অনুপস্থিতিতে সম্মানের ক্ষেত্রে কথা বলার দরকার নাই। রাসূলুল্লাহ অনুপস্থিতির সম্মানের ক্ষেত্রে আমরা সেখানে চলে গিয়েছিলাম। ওইখান থেকে আমরা শুরু করি। তাহলে আপনার কি মত, কি বক্তব্য? কোনটা? যে কাজী আয়াজের বক্তব্যে। কাজী আয়াজের বক্তব্য তো পরে, আমি তো আগে আমার হাদিসের ব্যাখ্যা পাচ্ছি না। কাজী আয়াজ তো একজন মুহাদ্দিস, হাদিস বিশারদ, কিন্তু আমার রসুলের হাদিস তো সুস্পষ্ট। কাজী আয়াজের ব্যাখ্যা তো পরে আসবে, আগে আমার হাদিস, রসুলের হাদিস স্পষ্ট যে যদি আমি আনাসের দিকে যাচ্ছি, সে হাদিসটা মাওকুফ হলেও
সে হাদিসটা সুস্পষ্ট, আমরা রসুলকে দেখে দাঁড়াইতাম না না। সেই হাদিসটা আগে বাদ হয়ে গেছে। আমি মডারেটরের দৃষ্টি মনোযোগ আমি আকর্ষণ করছি। বলতেছি ওনাকে দুই পক্ষ, আমি একটু বলেন। কথা বলতে চাচ্ছি দুই পক্ষকেই। জি। সেটা হলো যে এখানে ফোকাল পয়েন্ট হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেই, আমি দাঁড়াবো না, জি। ওই পয়েন্টে। জি। এখন আমি দুই পক্ষের কাছেই জানতে চাই এবং আমি কিছু ক্লু দিতে চাই, সহায়ক হবে ওটা।